নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় একটি খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য। তো এটাই বোঝানোর জন্য প্রথমে আমরা এঁকে নিব একটি বৃত্ত। একটি বৃত্তের অবশ্যই একটি কেন্দ্র থাকবে, এর মধ্যে আমরা একটি চতুর্ভুজ আঁকবো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। প্রথমে যদি আমরা চতুর্ভুজ আঁকি 90 ডিগ্রি নাও হতে পারে, আমরা এখানে একটু টেকনিক ব্যবহার করব। আগে আমরা কর্ণ এঁকে নিব। এবার যদি আমরা এই শীর্ষবিন্দু যোগ করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এটা একটি রম্বস নয় এবং এদের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে 90 ডিগ্রি কোণেই ছেদ করেছে। এখন এই চতুর্ভুজের আমরা যদি নামকরণ করি ABCD, তাহলে এমন একটি চতুর্ভুজ তৈরি হয়ে গেল যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। এখন কথা হলো, এই যে কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দু থেকে আমরা যে কোনো বাহুর উপর যদি একটি লম্ব আঁকি, সেই বাহুটি যে কোনো বাহু হতে পারে, সেটা হতে পারে DC বাহু বা BC বাহু বা AD বাহু বা AB বাহু, যে কোনো একটা বাহুর উপর আঁকলেই হবে। তো যেহেতু আমাদের DC বাহু একটু আকারে বড়, আমরা DC বাহুর উপর একটি লম্ব এঁকে